প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ, এক নতুন দিগন্তের সূচনা। কলকাতা প্রেস ক্লাবের মূল প্রেক্ষাগৃহে এক ঐতিহাসিক মুহূর্তে কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীদের সমন্বয়ে আত্মপ্রকাশ ঘটল প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চের। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর উপস্থিতি অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা প্রদান করে। এছাড়া ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অনিবার কুণ্ডু, ডাক্তার সিরাজুল ইসলাম ঢালি, ডাক্তার মহিতোষ গায়েন। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 200 জন কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীর সমাগম অনুষ্ঠানটিকে এক মিলন মেলায় পরিণত করে। সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা গাছকাকু নামে পরিচিত বিশিষ্ট সাহিত্য সংগঠক ও সমাজসেবী চন্দ্রনাথ বসু বলেন, মা মাটি ও মানুষের মনের কথা তুলে ধরা, বাংলা ভাষার প্রসার এবং অন্য ভাষার আগ্রাসনের বিরুদ্ধে জনমত গঠন করা এই সংগঠনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে কলকাতা প্রেস ক্লাবের বাইরে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কলম দিয়ে লিখে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। চন্দ্রনাথ বসু তার বক্তব্যে অতীতের বামফ্রন্ট সরকারের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির তুলনা করেন। তিনি বলেন, আমরা চাই কবি, সাহিত্যিক ও শিল্পীদের কলমের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্যে এই ধরনের একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। চন্দ্রনাথ বসু এই মহৎ উদ্যোগ নিয়েছেন। এই সংগঠন যেন রাজ্যের প্রতিটি জেলায় কমিটি গঠন করে নিয়মিত কর্মসূচি পালন করে এবং অবহেলিত প্রতিভাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে, সেই কামনা করি। কিন্তু মানুষের মনুষ্যত্ব, মূল্যবোধ, দেশপ্রেম, মানবপ্রেম, সমাজপ্রেম, ভালোবাসা, আন্তরিকতা, প্রগাঢ়তা, সংস্কৃতি, সামাজিকতা, মানবিকতা, নীতি, নৈতিকতা, ধর্মবোধ, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, মানবিকতাবোধ, সামাজিকতাবোধ যেন পাতালের দিকে চলে যাচ্ছে। এই সংস্কৃতিহীন, এই সামাজিক দায়বদ্ধতাহীন মনুষ্যত্বকে নাশ করে মনুষ্যত্ববাদী, মানবতাবাদী, সাহিত্যিক, সংস্কৃতি সম্পন্ন চেতনার বিস্তার এবং দক্ষতা কার্যক্রম কবে এই মাটিতে করবে। আমি স্যারকে বলছিলাম, প্রফেসর সাহেবকে, যে প্রফেসর তো আছে স্যার, কিন্তু পড়ানোটা কমে যাচ্ছে, ভাবনাটা কমে যাচ্ছে, চর্চাটা কমে যাচ্ছে, চিন্তা ভাবনাটা কমে যাচ্ছে, দায়িত্ব কর্তব্যটা কমে যাচ্ছে। দেশ হয়েছি, সামাজিক হয়েছি, মানবিক হয়েছি, ভাবনার মধ্য দিয়ে ইকুয়ালিটি, লিবার্টি, এডুকেশন আজকে আমাদের মধ্য দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজও ভারতবর্ষে ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন সিস্টেম আবিষ্কার হয়নি। আজও আমরা ইকুয়ালিটি, লিবার্টি প্রতিষ্ঠা করতে পারিনি। আজও সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা, ইকুয়ালিটি ফর ল, ইকুয়ালিটি ফর জাস্টিস হয়নি। যে দেশে এখন বর্তমানে জুডিশিয়াল করাপশন প্রতিষ্ঠিত হচ্ছে, সেই দেশে সাংস্কৃতিক সাহিত্য চেতনা মানুষের মনুষ্যত্ব, মূল্যবোধ তৈরি করবে, মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, চিন্তা, চেতনা, দেশ হয়েছি, সমাজ হয়েছি, সংস্কৃতি সম্পন্ন মানুষের আধার কিভাবে সৃষ্টি হবে, সেই আধারের দিকে এগোতে হবে। রাজনীতি বেড়েছে, প্রকটতা বেড়েছে রাজনীতির মধ্য দিয়ে, সমস্ত সামাজিকতার মধ্য দিয়ে, এবং আজকে স্বার্থপরতা, ব্যক্তিকেন্দ্রিকতা, অনৈতিকতা, মনুষ্যত্বহীনতা, মানবতাহীনতা আজকে নষ্ট করে দিচ্ছে এই সমাজকে। তাই সমাজকে যদি বাঁচাতে হয়, মানুষের মনুষ্যত্বকে যদি বাঁচাতে হয়, মানুষের মূল্যবোধকে যদি বাঁচাতে হয়, মানুষের মানবতা, মন, হৃদয়কে যদি বাঁচাতে হয়, তাহলে সংস্কৃতি, সাহিত্য, চিন্তা, চেতনা, চর্চার মধ্য দিয়ে মানুষের মনুষ্যত্বের আধার বাঁধবে। আর এই যে মানুষের রক্ত যে দূষিত হয়ে যাচ্ছে, এই রক্তটাও রক্ষা পাবে। তাই সমাজকে রক্ষা করার জন্য আজকে চন্দ্রনাথের যার যে ভাবনা, যে প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্যিক সংস্কৃতি মঞ্চের শুভ সূচনা প্রতিষ্ঠা করল। কতজন মানুষ এসেছে, কত জেলা থেকে প্রতিনিধি এসেছে বড় নয়। ভালো কাজ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, কেউ যদি তোর ডাক শুনে না আসে, একলা চলবে, সেই একলাই আমাদেরকে চলতে হবে। ভারতবর্ষ জন্ম হয়েছিল, আজকে ভারতবর্ষ 1690 খ্রিস্টাব্দে যেমন জগচানক কলকাতার প্রতিষ্ঠা করেছিলেন, ভারতবর্ষে কিন্তু প্রাচীন কাল থেকে সব কুন্দল, পাঠান, মুঘল, সব শেষে ইংরাজ, আদিবাসী, অনিবাসী, দলিত, পিছিয়ে পড়া জনজাতি, উপজাতি থেকে এসসি, এসটি, ওবিসি থেকে শুরু করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়, ভারতবাসী নামে পরিচয়, বৌদ্ধ, শিখ আর জৈন নয়, মানবতাই তার পরিচয়। এই দেশ ইংরেজদের ঐক্য তৈরি করেছে, মানবতার দেশ প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষে। তাই সেই পথে আমাদেরকে ভাবনা নিতে হবে, যেই দেশেতে জন্মেছি মোরা, এই দেশেতে মরবো, দেশের জন্য, দশের জন্য নিজের জীবন করব। এই বোধ আমাদের তৈরি হোক, দেশের জন্য, দশের জন্য।
কলম আমি ধরব, লেখনী ধারণ করব। এই সংস্কৃতি, সাহিত্য, চিন্তা, চেতনার চর্চা আমাদের মন এবং হৃদয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হব। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।